আমি একবার বলছিলাম যে আওয়ামীপন্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যদি ক্যাম্পাসে দেখি তাহলে তাদের জোহা চত্বরে বেঁধে রাখবো। এখন এটা কি কুরুচিপূর্ণ? এটা যদি এখন বলেন যে হ্যাঁ এটাকে নিয়ে বিএনপি পন্থী শিক্ষকরা আবার এটা নিয়ে মানে একটা বিবৃতি দিছিল, সেখানে লিখছিল যে আমি কুরুচিপূর্ণ মন্তব্য করছি। মানে খুব আমার খুব ভালো লাগে যে এই জায়গায় না মানে হাউসে যখন থাকে তখন আওয়ামী বিএনপি জামাত থাকে না, সব একরকম হয়ে যায় আর কি। সো দেখেন আওয়ামীর সময় গিয়ে হ্যাঁ আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন এরা খুব ফ্যাসিলিটিস দিচ্ছে, এখন এসে আবার এরা ওদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে আর কি। ওদেরকে কিছু বলা যাবে না, ওদেরকে ছোঁয়া যাবে না, বা ওদেরকে এটা নিয়ে বলা যাবে না। আপনি অন্যায় করছেন, আপনার নামে এভিডেন্স আছে, আমি কিছু বলবো না। অ্যাকচুয়ালি আমার কাছে ফুল তালিকা আছে এবং তারা এখন পর্যন্ত ক্লাস নিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে তাদেরকে এমন এমন দায়িত্ব দিয়ে রাখছে, সাপোজ একজনকে আপনার ওই রিসার্চের মানে মেইন ইয়া করে রাখছে যে ওনাকে যদি আমি এখন সরাই, ওনাকে এখন যদি সরাই তাহলে স্টুডেন্টরাই যেত প্রোটেস্ট করে যে কারণ ওনাদের সেশন পিছিয়ে যাবে। এইভাবে সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে রাখছে এবং তারা যখন ক্লাসে যায় তারা সফটলি, তারা তো টিচার আলটিমেট, তারা টিচার, তারা কি করে তারা সফটলি জুলাইকে হালকা করার চেষ্টা করে। তারা সফটলি আমাদের যেই গণ অভ্যুত্থানকে এটা ভুল প্রমাণ করার চেষ্টা করে। অনেক এমন এমন অনেক শত শত অভিযোগ আছে আওয়ামীপন্থীরা, এবং তারা মানে তাদেরকে এভাবেই বলা হয় যে আমাদের দলটা ক্ষমতায় আসুক তারপরে আমি তোমাদেরকে দেখে শুনে রাখবো। তো এইটা যদি আমার ইয়া হয় যে আমি মানে স্ল্যাং ইউজ করতেছি বা তো আমি এটা মেনে নিই আর কি। কারণ আমরা যেই পথ ধরে আসছি বা যেই রিভলিউশনের পরে আমরা যেই স্পৃহাটা ছিল, আমরা যে সংস্কারটা চাইছিলাম, এটা যখন না পাবো, এবং একটা রিভলিউশন থেকে উঠে আসা কোনো মানুষ আমার মনে হয় না যে খুব নরম স্বভাবের হইতে পারে। কারণ তার কাছে সে প্রত্যেক দিন যখন স্লোগান দিছে, সে সংস্কারের স্লোগান দিছে, সে প্রত্যেক দিন স্লোগান দিছে। আমার কাছে বিষয়টা এরকম যে আপনি বুলেটের সামনে থেকে দাঁড়িয়ে বেঁচে ফিরে আসা মানুষটার কাছে লুতুপুতু চান অ্যাকচুয়ালি। সো আমার কাছে আমি যতদিন বাঁচবো, মানে আমাকে উপরওয়ালা কিছু নির্দিষ্ট আর কিছু সময় দিছে যে হ্যাঁ তুই ভাগ্যক্রমে তুই আবু সাইদের মতো তোর পরিণতিটা আমি রাখি নাই, তার মানে তুই কাজ করবি। শহীদ ওসমান হাদিরকে নিয়ে গেছি, শহীদ ওসমান হাদির রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত মানে কেউ নাই। এইটার ভোগান্তি আপনি দেখেন, জাস্ট একটা এক্সাম্পল আপনি দেখেন, আজকে শহীদ ওসমান হাদি থাকলে এই যে নরসিংদীর যেই ঘটনাটা ঘটলো, সবার আগে প্রেস ডেকে শাহবাগে ডেকে সবার আগে কথা বলতো শহীদ কালাম লাগাই দিত। আজকে তার জায়গাটা কেন মানে ক্ষমতাসীন মানুষের জন্য কেন আজকে উপকার হয়েছে, তার মানে হত্যাটা কেন উপকার হয়েছে আপনি জাস্ট একবার ইমাজিন।